আমার লাইফে আমি কচু খুব কম খেয়েছি, হাতে গোনা ২-১ বার হবে। আমার কচু তরকারি বা কচু ভুনা তেমন একটা পছন্দ ছিল না। তো সেদিন আম্মু কচু ভুনা করেছিল, সাথে একটু গরুর মাংস দিয়েছিল। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এটা এত মজা হয়েছে, আমি যে ভিডিও এডিট করছি এখন আমার জিভে পানি চলে আসছে দেখে। কচু ভুনা করার জন্য আম্মু প্রথমে চুলায় দিল পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সাথে তেল পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নিল। এরপর রসুন বাটা দিল ২ টেবিল চামচের মতো। এরপর আদা বাটা দিল প্রায় হাফ টেবিল চামচের মতো, লবণ হাফ টেবিল চামচের মতো, হলুদের গুঁড়ো দিল প্রায় হাফ টেবিল চামচের মতো, এর থেকে একটু বেশি দিয়েছে। হাফ চা চামচের মতো দিল জিরার গুঁড়ো, সাথে করে হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ লং এলাচের গুঁড়া দিয়ে দিল, সামান্য পরিমাণ তেজপাতার গুঁড়ো দিয়ে দিল। এরপর অল্প করে একটু পানি দিয়ে দিল, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কচু দিয়ে দিবে এখন। আর এই কচু আন্টি আমাদেরকে দিয়েছিল গ্রাম থেকে, সিদ্ধ করেই দিয়েছে যাতে পরে আমাদের আবার সিদ্ধ করতে না হয়। তো এই তো আম্মু অল্প অল্প করে সবগুলো কচু দিয়ে দিচ্ছে, আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে আম্মু। দেখতে পাচ্ছেন কচু থেকে পানি বের হয়ে গিয়েছে, এবারে পানিটা শুকানোর পালা। তো ২ থেকে ৩ মিনিট চুলায় এভাবে রেখে এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা গরুর মাংস দিয়ে দিতে হবে। আম্মু গরুর মাংস আগেই রান্না করে রেখেছিল, পরে এটা এখন দিয়ে দিচ্ছে। আর মাংসটা হাফ সিদ্ধ করেছিল, পুরোপুরি সিদ্ধ করেনি। ভালোভাবে নেড়ে চেড়ে আম্মু গরুর মাংসটা কচুর সাথে মিশিয়ে নিচ্ছিল। পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, এভাবে চুলায় রেখে দিতে হবে। একটু পর পর খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচ দিয়ে পুড়ে না যায়। রান্না তো হয়ে গিয়েছে, তো এর মধ্যে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছিল। আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতে অবশ্যই মজার হবে আই থিঙ্ক। আর আমি তো খাওয়ার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছি। তো আমি তাড়াতাড়ি করে গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে রেডি হয়ে বসে পড়লাম খাওয়ার জন্য, যেহেতু আমি আগে এগুলা খাইনি। অল্প করে প্রথমে একটু নিয়েছি, আগে দেখব কেমন লাগে। বেশি করে নিয়ে শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই, তাই অল্প করে একটু নিয়ে মাখিয়ে আর একটু ভাত দিয়ে এবার খেয়ে দেখব যে কেমন লাগে। আর মাশাল্লাহ খেতে ভীষণ মজা হয়েছে, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।